আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল ক্লাসরুমে অ্যাড হতে পারি। গুগল ক্লাসরুম আমাদের অনেক ক্ষেত্রেই অনেক কাজেই প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের ছাত্ররা যখন গুগল ক্লাসরুম করে ওখানে তাদের বিভিন্ন ডকুমেন্টসগুলো শেয়ার করে, সেজন্য আমাদের গুগল ক্লাসরুমে অ্যাড হতে হয়। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা গুগল ক্লাসরুমে আমাদের একটা নির্দিষ্ট কোড দিয়ে কিভাবে একটা ক্লাসরুমে জয়েন করতে পারি। ওকে, সেজন্য আমরা প্রথমেই এখানে ব্রাউজারে, যে কোনো ব্রাউজারের এখানে ইউআরএল এ আমরা ক্লাসরুম CLASSROOM .GOOGLE.com, এটা ভালো করে লক্ষ্য করবেন যে classroom.google.com, অথবা যদি এরকম সমস্যা হয় শুধু ক্লাসরুম রেখে গুগলে সার্চ করলেই দেখবেন চলে আসছে, প্রথমেই দেখা যাবে এই যে ক্লাসরুম। এখানে গুগল ক্লাসরুম, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে চলে যাচ্ছে, এখানে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলছে। এখানে আমরা যে কোনো জিমেইল অ্যাকাউন্টে আমরা এখানে লগ ইন করতে পারি। জাস্ট অ্যাড নিউ অ্যাকাউন্ট গিয়ে আমরা একটা যে কোনো নতুন অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারি। আদারওয়াইজ যদি আমাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব। সেক্ষেত্রে আমাদের যেহেতু এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, আমরা সেইটা দিয়েই লগ ইন করছি, আমাদের ডিআইইউ এর ইমেল আইডি দিয়েই লগ ইন করছি। তো আমার ইমেল আইডি এন্ট্রি করলাম, অ্যান্ড দেন আমার পাসওয়ার্ডটা এন্ট্রি করি, ডিআইইউ। ওকে, আমি সাইন ইনে ক্লিক করি, লোড হচ্ছে। ওটা দেখুন চলে আসছে আমাদের গুগল ক্লাসরুমে, যে অলরেডি আমি দুইটা ক্লাসরুমে জয়েন করছি, একটা ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স, টু অফ দ্য মাইন্ড। ওকে, এখন আমি দেখব যে কিভাবে আমরা একটা নতুন ক্লাসরুমে অ্যাড হতে পারি। তো এইটাতে একটা দেখি, এই যে আমাদের যে ইমেলটা দিয়ে লগ ইন করছি সেই ইমেলটা দেখাচ্ছে এখানে। এখান থেকে আমাদের ভিউ প্রোফাইল, অ্যাড অ্যাকাউন্ট, এখানে সাইন আউট, বিভিন্ন অপশনগুলো চলে আসছে জিমেইলের। অ্যান্ড দেখি এই যে এখানে বাটনটা আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের কি কি গ্রুপে আমরা জয়েন আছি সেটা দেখতে পারবো, এবং এখান থেকে আমরা হোমে ক্লিক করে আবার হোমে ফিরে যেতে পারবো। তো আমরা দেখি আমরা কিভাবে ক্লাসরুমটাতে অ্যাড করব। সর্বপ্রথম আমরা যে কোনো ক্লাসরুমে অ্যাড করতে হলে তার একটা নির্দিষ্ট ইউনিক কোড আছে, সেইটা ইউজ করে আমাকে ওই ক্লাসরুমে অ্যাড হতে হবে। তো এখানে আমি যে ক্লাসরুমটা শেয়ার করছি আমাদের অ্যালগরিদম ক্লাসের জন্য, সেটা আমি কপি করে নেই, কপি। ওকে, এখন যদি আমি এই যে এখানে দেখুন, লক্ষ্য করুন, ইমেইল আইডির সঙ্গেই বাম পাশে একটা আমরা প্লাস চিহ্ন দেখছি, এই প্লাস চিহ্নটাতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে বলছে ইন্টার ক্লাস কোড টু জয়েন। তো আমরা এখানে পেস্ট করে দিই আমাদের ক্লাস কোডটা, পেস্ট করলেই আমাদের জয়েন, এখানে বাটনে আমরা ক্লিক করলেই আমাদের জয়েন হয়ে যাবে। ওকে, দেখুন আমরা জয়েন বাটনটাতে ক্লিক করি, জয়েনিং হচ্ছে। ওকে, অ্যালগরিদম ক্লাসে আমরা জয়েন হয়ে গেছি। যদি এখানে এখন আমরা যে কোনো কিছু বিষয় শেয়ার করতে পারবো, অ্যান্ড যদি আমাদের ছাড় কোনো অ্যাসাইনমেন্ট অথবা কোনো শিট শেয়ার করে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে গিয়ে এই যে বাটনে ক্লিক করে আমরা এই পাশে আমাদের এখানেই আমরা যে যে ক্লাস রুমগুলোতে আমি অলরেডি অ্যাড হয়ে আছি সেই ক্লাস রুমগুলো আমি দেখতে পারি। যেমন অন্য একটা ক্লাসরুমে ক্লিক করলে ওই ক্লাসরুমে আমি কি কি শেয়ার আছে সেগুলো দেখতে পারবো। যেমন এখানে আমাদের ডিসক্রিপশন, বিভিন্ন পিডিএফ ফাইলগুলো শেয়ার করছি, সেগুলো দেখছি। এভাবে আমরা বিভিন্ন ক্লাসরুমে অ্যাড হতে পারি। অ্যান্ড যদি আমরা হোমে ক্লিক করে আবার হোমে ফিরে আসতে পারি। যদি কোনো কারণে আমাদের কোনো একটা ক্লাসরুম থেকে বের হয়ে আসতে হয়, যদি আমরা ওই ক্লাসরুমে আর না থাকতে চাই, তাহলে জাস্ট আমরা এই এখানে ক্লিক করে জাস্ট আনরোলে ক্লিক করলে ওই ক্লাসরুম থেকে চলে আসবো, হয়ে গেল। তো এইভাবেই আমরা যে কোনো ক্লাসরুমে ইজিলি অ্যাড হতে পারি। ওকে, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ওকে, আমরা অবশ্যই বের হওয়ার সময় লগ আউট করে বের হবো, আদারওয়াইজ যদি লগ আউট না করি তবু সমস্যা নেই। ওকে, ধন্যবাদ সবাইকে।